নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগের দিন দেখিয়েছিলাম আমার বর কিভাবে চিকেন কষা বানায়। তো আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেনের ঝোল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি দেখো গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা তেজপাতা, তেল আর গোটা এলাচ আর দারুচিনি। নিয়ে নিয়েছি এদিকে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এদিকে আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি চিকেনটা অনেকটাই পরিমাণে ছিল। তো সব আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইটা গ্যাসেতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যেতে দেখো দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই দিয়ে দিয়েছি আলুটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেবো নুন দিয়ে। নুনটাই ভাজার সময় দিলে তোমাদের সবাই জানো যারা রান্না করো, নুনটা ভাজার সময় দিলে আলুটা ভাজাটাও সুন্দর হয় আর ভেতরের দিকে পৌঁছায়। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো এবার তুলে নেব। আলুটা এরকমভাবে ভাজলে 50% সিদ্ধ হয়ে যায়। তো তুলে নিচ্ছি, আলুগুলো তুলে নিলাম। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরকমভাবে আলু ভেজে রান্না করলে ভালো লাগে, বেশ সুন্দর স্বাদ আর গন্ধটা হয়। অনেকে কাঁচা আলু দেয় বা দিলে ভালোও লাগে, খারাপ লাগে না। তো ওই তেলেতেই দেখো দিয়ে দিলাম তেজপাতা আর কোচানো পেঁয়াজগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, বেশ ঝুড়ো ঝুড়ো করে। এরকমভাবে দিলে ভাজাটা বেশ সুন্দর হয়। আমি লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে যেরকম খুশিভাবে কাটতে পারো। অনেকে ছোটো ছোটো করে কাটে, তো আমি বড় বড় করে একটু কেটেছি। তো পেঁয়াজগুলোকে আমি একটু বেশ ভেজে নেবো লাল লাল করে, হালকা গোল্ডেন ব্রাউন করে নেবো। তো এদিকে চলো একটু মশলাটা রেডি করে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওটাকে একটু পেস্ট করে নিয়েছি প্রথমে একটু। তারপরে নিয়ে নিলাম গুঁড়ো মশলাটাও আমি ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাটা দিয়েছি ঝালের জন্য। তোমরা যারা যেরকম পরিমাণ ঝাল পছন্দ করো সেরকম নিয়ে নেবে। আর কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি শুধুমাত্র রঙের জন্য। সামান্য জল দিলাম আর দিয়ে দিলাম টমেটো। দেখো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, বেশ সুন্দর। এবার পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই বেটে রাখা যে মশলাটা ওটা দিয়ে দেবো। এইভাবে করলে চিকেনটা বেশ খুব সুন্দর লাগে ঝোলটা। তো দেখো এবার ভালো করে কষিয়ে নেবো। এবার বাটিতে যে মশলাটা লেগেছিলো ওটা একটু জল দিয়ে ওটাও দিয়ে দেবো। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলা কষানো হয়েছে কিনা কখন বুঝবো, যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, বেশ সুন্দর একটা রং এসেছে, তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি অল্প করে একটু চিনিটা দিয়েছি শুধুমাত্র স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য। এতে মিষ্টি হবে না, রংটা সুন্দর হবে আর স্বাদটাও ভালো লাগবে। তো দেখো অনেকটা কষানো হয়ে এসেছে, প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি আমার এই রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো দেখো চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো ঢাকা দিয়েছি, এবার খুলে নিচ্ছি। দেখো অনেকটা জল ছেড়ে গেছে। চিকেন খুব একটা সিদ্ধ করতে, মানে খুব বেশি সিদ্ধ করার বা খুব বেশি কষানোর দরকার নেই। তো দেখো হালকা করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন।
কেননা যখন মশলাটা বেটেছি সব মশলা নিয়েছিলাম, নুনটা নিইনি, তো নুনটা আমি এখন দিয়ে দিলাম। নুনটা একটু দেখে দিতে হবে, কেননা আলু ভাজার সময় আমি নুন নিয়েছিলাম, তো সেই পরিমাণ অনুযায়ী আবার নুন দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো জলটা অনেকটাই বেরিয়েছে চিকেন থেকে। এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল। এবার যারা যেরকম পরিমাণ ঝোল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী জল দিয়ে দেবে। তো আমি আজকে তো আলু দিয়ে চিকেনটা একটু পাতলা করে ঝোল করলাম, বেশ ভালো লাগে। এই রান্নাটাও আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমি এর আগেও অনেক রান্না শেয়ার করেছি আমার শাশুড়ির কাছ থেকে শেখা, তো এটাও আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এরকম পাতলা পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল খুব সুন্দর লাগে। তো দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন জল, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা কমেন্ট উৎসাহ দেয় আমাকে নতুন নতুন রান্নার ভিডিও দেওয়ার জন্য। তো এদিকে ঢাকা চাপা দিয়ে রেখেছি ফোটার জন্য, আর এদিকে নিয়ে নিয়েছি দেখো গোটা গরম মশলা যেটা নিয়েছিলাম, এলাচ আর দারুচিনি, ওটা আমি একটু চাটুতে শিখে নিয়েছি, গরম করে নিয়ে একটু শিলে দেখো গুঁড়ো করে নিচ্ছি, থেঁতো করে নিচ্ছি। এটা বাটবো না, রোস্ট করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়, মানে কাঁচা এলাচ বেটে দেওয়াচ্ছে, তো এরকমভাবে দিলে খুব সুন্দর হয়, তোমরা দিয়ে দেখবে। তো আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবে পাশে থেকো। দেখো আমার রেডি হয়ে গেছে চিকেনের ঝোলটা, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। খুব সুন্দর রঙটা এসেছে। তো এরকম চিকেনের ঝোল ছুটির দিন যদি থাকে, গরম গরম ভাত আর এরকম ঝোল, ব্যাস খাওয়াটা জমে যাবে। তো এরকমভাবে মানে খুবই হালকা মশলা দিয়ে করেছি, যে কেউ খেতে পারো। অনেকে আছে রিচভাবে খেতে পারো না বা খাওয়া মানা আছে, তো এরকম পাতলা করে চিকেনের ঝোল করে খেতে পারো। তো ভাত রুটি সবার সঙ্গেই যাবে, খুব সুন্দর লাগে। আর দেখো কত সুন্দর রঙটা এসেছে। আমি পরিবেশন করে দিচ্ছি ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুর সঙ্গে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ।